কুমিল্লায় বিএনপির জনসভাকে ঘিরে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, কেমন দেখছেন আয়োজন, কি বলছেন নেতাকর্মীরা, জানাবেন। আমি আছি কুমিল্লার লাকসামে। আজকে কুমিল্লা লাকসামে দিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে। তারা জনসভার মাধ্যমে এই মেসেজটি জনগণের কাছে পৌঁছাচ্ছে যে 31 দফার মধ্যে যে রাষ্ট্র সংস্কারের, যে পতিত সরকারের সময় রাষ্ট্রের নানা দপ্তর সহ রাষ্ট্রের যে পরিস্থিতি দাঁড়িয়েছিল, তারই প্রেক্ষাপটে 2016 সালে আপনি জানেন বেগম জিয়া ভিশন 2030 প্রকাশ করেন। তার কয়েক বছর ধরে বিএনপি এবং তার শরিক দল মিলে 31 দফা যে দফা দিয়েছে, সেই দফাটি মূলত বলাই চলে যে এই বিএনপির রাজনীতির একটি ভবিষ্যৎ দলিল, বা নির্বাচনকে সামনে রেখে আমরা বলতে পারি যে এটি একটি নির্বাচনী ইশতেহার বা রাষ্ট্র কাঠামো মেরামতের। বিএনপি ক্ষমতায় আসলে কি ধরনের ব্যবস্থা নিবে, সেই ধরনের বিষয় রয়েছে বিএনপির 31 দফায়, আপনি জানেন। তো সেই 31 দফায় জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই জনসভা আজকে কুমিল্লার লাকসামে। তো সেই কুমিল্লার লাকসামে সেই জনসভায় কিছুক্ষণের মধ্যেই আসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা যেটি লক্ষ্য করেছি, লাকসামের এই খেলার মাঠটিতে জনগণ, সাধারণ মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছে। হাজারো মানুষের ভিড়ে আমরা যদি আরেকটি বিষয় লক্ষ্য করেছি, গেল 16 বছর যে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে এইরকম কোনো সমাবেশে তারা আসতে পারেন নাই, এর কারণে তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা গভীর আগ্রহে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে এই 31 দফা নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে, তারা সেই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং কেন্দ্রীয় নেতারাও সেই বিষয়ে জনগণের কাছে তুলে ধরবেন। তো সামিয়া, আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে লাকসামের এই জনসভা। রোজ, নিশ্চয়ই সেই আনুষ্ঠানিকতা শুরু হলে আমরা আরো জানতে পারবো আপনার মাধ্যমে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।